দীর্ঘদিন পর্যন্ত হিন্দুদের সাথে মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধন আছে। হিন্দুরা তাদের ধর্ম পালন করে, মুসলমানরা তাদের ধর্ম পালন করে। দুই ধর্মের ভিতরে আজ পর্যন্ত কোনো ঝগড়াঝাটি হাঙ্গামা দাঙ্গামা হয় নাই। অল্প কিছুদিনের ভিতরে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন উল্টা পাল্টা বক্তব্য দিয়ে মুসলমান এবং হিন্দুর ভিতরে শান্ত পরিবেশকে অশান্ত করার পায়চারা করতেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 18 কোটি মুসলমানের দেশে ইসকন নামক উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এই উগ্রবাদী ইসকনের যে লিডার, সেই লিডার হিন্দুদের আশ্রমে গিয়ে বালক ছেলেদের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। এই ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনের লিডার পতিতালয়ের সাথে তার একাধিক যোগাযোগ আছে। সুতরাং যে সংগঠনের লিডার মদ আর গাঁজার সাথে সম্পর্ক, লাওয়াতের সাথে সম্পর্ক এবং পতিতালয়ের সাথে সম্পর্ক, এই সংগঠন কোনদিন কল্যাণ বয়ে আনতে পারে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমার বাংলার জমিনে ইসকনের সেই দুর্নীতি এবং সন্ত্রাসবাদকে বন্ধ করতে হবে, নয়তোবা বাংলার জমিনে আরেকটা উহুদ কায়েম হবে, আরেকটা বদর কায়েম হবে। ঠিক তেমনি আওয়াজ করে বলেন, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। একটা শান্ত পরিবেশ চলতেছিল। সাইফুল ইসলাম আলিফ নামক অ্যাডভোকেট, যে নাকি নতুন যারা হিন্দু থেকে মুসলমান হতো তাদের কাগজ কলম আদালতের মাধ্যমে সুন্দরভাবে ব্যবস্থা করে দিত। দিনে দুপুরে চট্টগ্রামের সেই জায়গায় লোক সমাগমের ভিতরে তার কল্যাণকে ইসকনের সংগঠনের লোকেরা কল্যাণকে দ্বিখণ্ডিত করেছে। দিন দুপুরে একজন মুসলমানের কল্যাণ কাটার সাহস পেলে কোথায়, সাহস পেলে কোথায়? এ কারণে মুহতারাম হাজিরিন, আমার প্রত্যেকটা বয়ানের ভিতরে প্রতিদিন এমন একটা মেসেজ মুরব্বিদের মাধ্যমে পৌঁছাতে চাই, যদি আবারও আরেকটা ডাক আসে কেন্দ্র থেকে, ঢাকার ময়দান থেকে যদি আরেকটা ডাক আসে, ইহুদি খ্রিস্টানেরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে সন্ত্রাসী দেশ হিসাবে চিহ্নিত করার জন্য অপকর্মগুলো করতেছে, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলার জমিনে কোনো সন্ত্রাসী চলবে না, আমার বাংলার জমিনে কোনো দুর্নীতি চলবে না, আমার বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানদের লালিত পালিত এনজিও সংস্থা বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। আশা ব্যাংককে বন্ধ করতে হবে, ব্র্যাক ব্যাংককে বন্ধ করতে হবে, এনজিওদেরকে বিদায় জানাতে হবে, বিদায় জানাতে হবে। এনজিও সংস্থাগুলো আমাদের বাংলার জমিনে এমন ভাবে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে, ঘরে ঘরে ঋণ দিয়ে মুসলমানের রক্তের ভিতরে সুদ ঢুকাইতেছে। আরে কথা কয় না, কথা কয় না? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা উলামাদের পক্ষ থেকে আপনাদের কানে মেসেজ পৌঁছাতে চাই, যারা এনজিও কোনো কিস্তির সাথে অথবা সমিতির সাথে সম্পর্ক আছেন, কালকে লাঠি মারবেন। এমন সমিতি, এমন ব্রাকার এনজিও সংস্থার সাথে জড়িত থাকা যাবে না, যেই সংস্থা মানুষের ঈমান নিয়ে ছিঁড়ে মেরে খেলে, যেই সংস্থা মানুষকে হারাম খাওয়া শিখায়, পুষ্টি কিনাই সে সংস্থার, পুষ্টি কিনাই সে সংস্থার। আপনারা সতর্ক থাকবেন তো, ইনশাআল্লাহ থাকবেন তো? আপনারা এখানে যারা আছেন
এনজিও সংস্থার সাথে সম্পর্ক, আগামী কালকে থেকে কিস্তি পরিশোধ করে তাদের সাথে বিচ্ছিন্নতা গ্রহণ করবেন, নয়তোবা ভবিষ্যতে আপনার এমন পস্তাতে হবে, এটার প্রভাব আপনার সন্তানের উপর পড়বে, ঘরের ভিতরে শান্তির আবাস কোনোদিন খুঁজে পাবেন না। এরা চায় মুসলমানের ঘরের ভিতরে আগুন জ্বলুক, কথা কোন ঠিক কিনা? তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে জানায়া দেয় যে পৃথিবীর মুসলমান তোমরা কিন্তু আমার, আমি আল্লাহ কিন্তু তোমাদের। সুবহানাল্লাহ। কানা 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান। হিন্দুরাও আল্লাহর গোলাম, খ্রিস্টানরাও কিন্তু আল্লাহর গোলাম, ইহুদি নাসারা বৌদ্ধ যারা তারাও কিন্তু আল্লাহর গোলাম। তবে তারা আল্লাহর অবাধ্য গোলাম, মুসলমানরা হলো আল্লাহর বাধ্য গোলাম। কথা বলে না? মুসলমান আছে বলে আসমান টিকে আছে, মুসলমান আছে বলে জমিন টিকে আছে। মুসলমান জমিনের ভিতরে যতদিন থাকবে আল্লাহ তাআলা আসমান ও জমিনকে টিকায় রাখবে। কথা বলে না? এই কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ডাক দিয়ে বলেছেন, ও পৃথিবীর ঈমানদার যারা আমি এক আল্লাহকে বিশ্বাস করো, যাদের কলবের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর মহব্বত আছে, এ কারণে কলবের ভিতরে, এই দিলের ভিতরে, এই জায়গায় একটা গোশতের টুকরা আছে, সেটা কলব। এই কলবের ভিতরে দুনিয়া রাখা যায় না, এই কলবের ভিতরে মাখলুক রাখা যায় না, এই কলবের ভিতরে নেতা রাখা যায় না, এই কলবের ভিতরে মার্কা রাখা যায় না, এই কলবের ভিতরে ব্যবসা রাখা যায় না, এই কলবের ভিতরে শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহকে রাখতে হয়। জোরে বলেন ঠিক কিনা? ও দিল দিল নেহি, ও দিল দিল নেহি, জিস দিল মে আল্লাহ নেহি, ও দিল দিল নেহি, জিস দিল মে রাসূল নেহি। ওই দিল দিল না, ওই কলব কলব না, যে কলবের ভিতরে আল্লাহ নাই, যে কলবের ভিতরে রাসূল নাই। নাম দিয়েছে মুসলমান, এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারাদিন একটাবার আল্লাহরেও ডাকে না। তার দিল মুর্দা দিল, তার দিলের ভিতরে আল্লাহ নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। তার দিলের ভিতরে আল্লাহ নাই। তবে যে দিলের ভিতরে আল্লাহ আছে, যে দিলের ভিতরে আল্লাহর মহব্বত আছে, যে দিলের ভিতরে আল্লাহর প্রেমের ইশকের আগুন আছে, ওই দিল ওয়ালার দেহ কোনোদিন গুনার সাথে জড়িত হইতে পারে না। ওই দিল ওয়ালা জবান কোনোদিন মিথ্যা বলতে পারে না। ওই দিল ওয়ালা মানুষটা হাত দিয়ে কোনোদিন কাউকে কষ্ট দিতে পারে না। ওই দিল ওয়ালা মানুষটা কোনোদিন চোখ দিয়ে কোনো গুনার কাজ করতে পারে না। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, আব্বাজান আদম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছে, সমস্ত পয়গম্বরের কলবের ভিতরে শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ ছিল। তাদের দিলের ভিতরে দুনিয়া ছিল না, তাদের দিলের ভিতরে দুনিয়ার মার্কা ছিল না, দুনিয়ার পদ পদবী ছিল না, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ধন সম্পদ তাদের কলবের ভিতরে ছিল না। এ কারণে সমস্ত পয়গম্বর তাদের কলবটা আল্লাহ তার মহব্বত দিয়ে সাজায় রাখছিলেন। আল্লাহু আকবার বলেন, বলেন। আল্লাহ তাআলা তাদের কলবটা প্রেম দিয়া, মহব্বত দিয়া সাজাইছেন। এত প্রেম দিয়ে সাজাইছেন, এত মহব্বত দিয়ে সাজাইছেন, তারা দুনিয়ার কথা কল্পনাও করতে পারে নাই। দুনিয়াতে এত কিছু করতে হবে এমন চিন্তাও তারা কোনোদিন করে নাই। এমন একটা মহব্বত আল্লাহ নবীদেরকে দান করেছিলেন। সমস্ত নবীদের কাজ ছিল, যারা আল্লাহ চিনে না, আল্লাহ বুঝে না, আল্লাহ সম্পর্কে জানে না, তাদের কলবের ভিতরে আল্লাহ ঢুকায়া দেওয়া, আল্লাহকে চিনায়া দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক করায়া দেওয়া। যত ধরনের কঠিন পরিস্থিতি আসুক না কেন, সমস্ত পয়গম্বর সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবেলা করেও মানুষকে আল্লাহ চিনাইছেন, আল্লাহ বুঝাইছেন, আল্লাহ সম্পর্কে জানাইছেন।
এই কারণে কোন কোন পয়গম্বর মানুষকে আল্লাহর কথা বলতে গিয়ে মাঝ বরাবর করাত দিয়া তার দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছে, অথবা কোন পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করে শাহাদাত বরণ করতে হয়েছে, যেমন হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। এমন এমন কিছু পয়গম্বর আছে যে পয়গম্বরদেরকে এমন এমন টর্চারিং করা হয়েছে, তাদেরকে আপন দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করতে হয়েছে। পৃথিবীর জমিনে যত পয়গম্বর আগমন করেছে, আব্বাজান আদম থেকে হযরত ঈসা পর্যন্ত সকল পয়গম্বরের কলবটা আল্লাহ তাআলা তার মারিফতের নূর দিয়া সজ্জিত করেছেন। তবে একজন পয়গম্বর আছে, শুধুমাত্র একজন পয়গম্বর আছে, আল্লাহ তাআলা তার ওই পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে এমন ভাবে সজ্জিত করেছিলেন, তামাম দুনিয়ার সমস্ত নবীদের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবীর একদিনের মহব্বত তার চাইতে কোটি গুণ বেশি হয়ে যাবে। আমার আপনার নবীর কলবটা আল্লাহ এত মহব্বত দিয়ে সাজাইছিলেন, নবীর কলবে শুধু প্রেম। কার প্রেম? কার কার জুড়ে বলেন কার? জবানটা ছেড়ে দিয়ে চিৎকার মেরে ডাক দিয়া বলেন কার প্রেম? সবাই একসাথে দুইটা হাত উত্তোলন করে বলেন আমাদের মালিককে। আরেকটু জোরে বলতে হবে, বলেন মালিককে। নাড়াচাড়া দিয়ে বলেন আমাদের রবকে। রবকে। ভাই জবানটা খুলো খুলো খুলো, চিৎকার করে বলো মালিককে। একসাথে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আরেকটু জোরে বলো আল্লাহু আকবার। হাত নামাও। আমি তোমাদের এই আওয়াজগুলো নেওয়ার কারণ একটাই, সেটা হলো তোমাদের কলবের ভিতরে আল্লাহর মারিফতের আগুন ঢুকে যাক, আল্লাহর প্রেমের আগুন দিয়া তোমাদের কলিজাটা সারকার হয়ে যাক। যদি এমন একটা হাল পয়দা হয়ে যায়, চোখ আর চোখ থাকবে না, জবান আর জবান থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত যদি কলবের ভিতরে চলে আসে, তাহলে চোখ দামি হয়ে যায়, জবান দামি হয়ে যায়, হাত পা দামি হয়ে যায়। এবার চোখ দিয়া যেদিকে তাকায়, চোখ দিয়া দেখে না, আত্মা দিয়া দেখে। সুবহানাল্লাহ। চোখ দিয়া দেখে না, আত্মার চোখ দিয়া দেখে। চামড়ার চোখ দিয়া বেশি দূর দেখা যায় না, আত্মার চোখ দিয়া মাইলকে মাইল দেখা যায়। চামড়ার চোখ দিয়া দুনিয়ার চিজ আসবাব দেখা যায়, আর আত্মার চোখ দিয়া আরশে আজিম পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম আর ভালোবাসা যদি কলবের ভিতরে চলে আসে, তাহলে আল্লাহ তাআলা আত্মার চোখ খুলে দেয়, জবানের পাওয়ার বাড়ায় দেয়, মাখলুকের উপরে রাজত্ব দান করায় দেয়। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীর মাখলুকের উপরে তারে নেতৃত্ব দেয়া দেয়, তারে রাজত্ব দেয়া দেয়। এবার সাপও তার কথা শুনে, নদীর পানিও তার কথা শুনে, জঙ্গলের বাঘও তার কথা শুনে। সুবহানাল্লাহ কান। গর্তের পিপিলিকাও এবার তার কথা শুনে। যেমন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আমার আপনার নবীর কাছ থেকে আল্লাহর প্রেম শিখেছেন। আমার আপনার নবী এমন কিছু লোক তৈরি করেছিলেন, এমন কিছু মানুষ তিনি তৈরি করেছিলেন। আমরা তো দুনিয়া সকাল বেলা খাইলে দুপুর বেলার চিন্তা করি, দুপুরে খাইলে রাতের বেলার চিন্তা করি, কিন্তু এই লোকগুলো সকাল বেলা খাইলে আল্লাহর দিকে তাকায় থাকে, আল্লাহ খাওয়াইলে তারপর খায়। কি পরিমাণে আল্লাহর উপর বিশ্বাস সে জানে। রিজিক তো মানুষের হাতে নয়, রিজিক হলো আল্লাহর হাতে। আওয়াজ আগেরটা করো, আওয়াজ নষ্ট হয়ে গেছে। তারা চিন্তা করে যে আমার আল্লাহ বানাইছে, যেহেতু আমাকে রিজিক আল্লাহ দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে কারো কলবের ভিতরে যদি আল্লাহর প্রেম চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, তাকওয়া চলে আসে, এমন এক জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন সে যেটা কল্পনাও করতে পারবে না।
তার ব্রেন কোনোদিন কল্পনাও করতে পারবে না। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি কারো ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, তাকওয়া, আল্লাহর ভয় চলে আসে, এমন এক জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন মানুষ যেটা সেটা কল্পনাও করতে পারবে না। নবীর কাছ থেকে তাকওয়া শিখেছে, নবীর সোহবতে গিয়ে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত শিখেছে। এক একজন এবার আল্লাহর জন্য জীবন দিতে তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীর প্রত্যেকটা সাহাবী আল্লাহর জন্য, তার নবীর জন্য জীবন দিতে তৈরি হয়ে গিয়েছিল। যেমন সাদ বিন আবি ওয়াক্কাস, এমন একজন সাহাবীর নাম যিনি সাথী নিয়া, কাফেলাদের কিনিয়া যুদ্ধের ময়দানে রওনা করেছেন। এমন একটা জায়গায় গিয়ে আটকিয়ে গেছেন যেখানে বিশাল বড় আফ্রিকা জঙ্গল আছে, যে জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীরা থাকে, যে জঙ্গলের ভিতরে বাঘ থাকে, ভাল্লুক থাকে, সিংহ থাকে। আপনারাই বলেন, বাঘ মানুষ পাইলে দুস্থ কয়া ছাইরা দেয় না, তার রক্ত চুষে খায়? কথা কয় না? সিংহ যদি কোনো মানুষ পায় তাহলে কি ছাইরা দেয় না রক্ত চুষে খায়? কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস আফ্রিকা জঙ্গলের সামনে গিয়া দাঁড়ায় গেলেন। সাথীরা সবাই বলতেছে, এত বড় একটা জঙ্গলের সামনে আইসা দাঁড়াইলাম, যে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমাদের উপর আক্রমণ করে আমাদের রক্ত চুষে নিবে। সাদ বিন আবি ওয়াক্কাস কয়, সাবধান, অন্য কোনো চিন্তা করবা না, আমরা আল্লাহর নবীর বাহিনী, আমরা আল্লাহর দলের লোক, আমাদের কোনো ক্ষতি কোনো হিংস্র প্রাণী করবে না, তোমরা চুপ হয়ে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস আফ্রিকা জঙ্গলের সামনে দাঁড়ায়া, উঁচু জায়গায় দাঁড়ায়া চিৎকার করে বলতে লাগলেন, ও আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা যদি আমাদের পরিচয় দিই নিশ্চয়ই তোমরা আমাদেরকে চিনবে। আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা আল্লাহর নবীর কাফেলা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গেছি। ও আফ্রিকা জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনো, আজকের রাত্রটা এই জঙ্গলের ভিতরে আমরা বিশ্রাম করব। শুধুই মাত্র, কেবলমাত্র আজকের রাতের জন্য তোমরা এই জঙ্গলটা ছাইরা চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস এই ঘোষণাটা দিতে দেরি হয়েছে। জঙ্গলের সবগুলো হিংস্র প্রাণী তাদের বাচ্চা কাচ্চা লইছে, বাঘ তার বাচ্চা কাচ্চাগুলো লইছে, সিংহ তার বাচ্চা কাচ্চাগুলো নিয়েছে। কিতাবের ভিতরে এসেছে যে গর্তের ভিতর থেকে সাপগুলো তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এবার জঙ্গল ছেড়ে চলে যেতেছে। আল্লাহু আকবার বলেন। গোটা জঙ্গল মুহূর্তের ভিতরে খালি হয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস তার সাথী, তার বন্ধুদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে রাত্রে অবস্থান করেছেন। রাত্র শেষ হয়েছে, জঙ্গল পাড়ি দিয়ে বিশাল বড় একটা সাগরের সামনে গিয়া দাঁড়ায়ছে। সাথীরা বলে, হযরত, এই সাগর কিভাবে পাড়ি দিব? এত বড় একটা সাগর, এই সাগরটা পাড়ি দেওয়া তো সম্ভব নয়। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, তোমরা চুপ করো, আমি কথা বলি। সাদ বিন আবি ওয়াক্কাস সাগরের সামনে গিয়া দাঁড়ায় গেলেন। সাগরের পানিকে ডাক দিয়া বললেন, ও সাগরের পানি, ও সাগরের পানি। সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস কথা বলতেছি, ও সাগরের পানি, সাগরটা পাড়ি দিব গোড়া দিয়া দৌড়ায়া। সুতরাং যতক্ষণ আমরা পারি না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত মাঝখান দিয়া রাস্তা চাই, তোমরা সরে যাও। কথাটা বলতে দেরি হয়েছে, সাগরের মাঝখান দিয়া রাস্তা হয়ে যাইতে দেরি হয় না। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ, আস্তে কোন। সাগরের মাঝখান দিয়া বিশাল বড় একটা রাস্তা হয়ে গেছে। কিতাব লেখে সাদ বিন আবি ওয়াক্কাস তার বিশাল বড় কাফেলা নিয়ে সাগরের মাঝখান দিয়া গোড়া দৌড়ে গোটা সাগরটা পাড়ি দিলেন। সবাই সাগরের ওই পারে গিয়ে দাঁড়ালো।
এমন সময় সাদ বিন আবি ওয়াক্কাস তার কোন সকল সাথীদেরকে ডাক দিয়া কই, ও আমার সাথী ভাইয়ারা, ঠিক মতো সাগর পার হইছো তো? তোমাদের কোনো সমস্যা হয়নি? একজন ডাক দেয়া বলে, হযরত, বাড়ি থেকে বিবি পানি পান করার জন্য পেয়ালা দিয়েছিল, সেই পেয়ালাটা সাগরের মাঝখানে পড়ে গেছে, অন্যথায় সাগরের এক ফোঁটা পানি আমাদের গোড়ার পায়ের ভিতরেও লাগে না। সাদ বিন আবি ওয়াক্কাস আবার সাগরের কিনারায় গেলেন, সাগরকে ডাক দেয়া কই, সাগর, তোমার কিনারে আবারও দাঁড়াইলাম, আমার এক সাথীর পানির পেয়ালা তোমার মাঝখানে পড়ে গেছে, নিশ্চয় এটা তাড়াতাড়ি ফেরত চাই। সাদ বিন আবি ওয়াক্কাস ঘোষণাটা দিতে দেরি হয়েছে, সাগরের নিচ থেকে আবার সেই পানির পেয়ালাটা পানির ঢেউয়ের উপরে তুলতে দেরি করে নাই। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর প্রেম, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা। কলবের ভিতরে থাকলে গোটা দুনিয়া আল্লাহ তার পদতলে দিয়ে দেয়। আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা এমন জিনিস, যদি কারো অর্জন হয়ে যায়, শুধু আল্লাহ তাকে ভালোবাসে না, বরং আসমানের সকল ফেরেশতারা তাকে ভালোবাসা দেয়। বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আব্বাজান আদম থেকে হযরত ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে, সমস্ত নবীর কলবের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত ছিল, দুনিয়া ছিল না। তারা আল্লাহকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। কিন্তু আমার আপনার নবীর একদিনের মহব্বত, তারা তাদের সারা জিন্দেগীর মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবীর একদিনের মহব্বত তার চাইতে 1000 গুণে বেশি। সুবহানাল্লাহ। যেমন একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আল্লাহ নবী এক জায়গায় দাওয়াত দিতে গেছেন, আল্লাহ চিনাইতে গেছেন, যেই সময় গোটা দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন ছিল। আরে কোন অন্ধকারের কথা বলতেছি? সূর্য আলো দিয়ে আলোকিত করে এমন অন্ধকার নয়, এটা এমন একটা অন্ধকার যে দেশটা ছিল, যে সময়টা ছিল জুলুম আর অত্যাচারের অন্ধকারে নিমজ্জিত, যে সময়টা ছিল শিরিক আর কুফরের অন্ধকারে নিমজ্জিত। সামান্য জিনিসটিও মানুষ এরকম ঝগড়া ফাসাদ করত। যেমন কিতাবের ভিতরে এসেছে যে এক লোক ক্ষেত লাগাইছে, আরেক লোকের ছাগল ওই ক্ষেতের ভিতরে গিয়া ঘাস খায়া ফেলাইছে অথবা ফসল খায়া ফেলাইছে। ওই লোক ছাগলটাকে দইরা মাইরা ফেলাইছে। সাগরের মালিক দৌড়ে যায়, কয়, এ ভাই, আমার ছাগলে আপনার ঘাস খাইছে অথবা আপনার ফসল খাইছে, আমারে জানাইলেই তো পারতেন, আপনি আমার ছাগলটাকে মারলেন কেন? সে আবার সিনা এভাবে কালারের মধ্যে ধরে কয়, চুরির চুরি, আবার সিনা চুরি, টান্ডা মারছে কালারের ভিতরে ধরে, সে ওইভাবে কালার ধরে পাইছে। দুইজনের ভিতরে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। এবার দিন দিন নিত্যদিন এরকম ঝগড়া হইতেই থাকে। দুই দল, এই দুই লোক যখন বার্ধক্যে চলে গেছে, এবার মৃত্যুর লগ্নে শুয়ে আছে, তার সন্তানদেরকে ডাক দিয়া কয়, বাবারা, আমার শত্রুকে, আমি মইরা গেলেও আমার শত্রুকে তোমরা কিন্তু ছাড়বা না। এভাবে যুগ যুগ ধরে একটা গোত্র আরেকটা গোত্রের সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত থাকতো। 40 বছর পর্যন্ত এই ঝগড়া এরকম থাকতো, আরো বেশি থাকতো। এমন একটা সময় ছিল যেই সময় মানুষ আগুন পূজায় লিপ্ত ছিল, যেই সময় মানুষ গাছ পূজায় লিপ্ত ছিল, যে সময় মানুষ লাত আর উজ্জার পূজায় ব্যস্ত ছিল। ওই সময় আল্লাহ তাআলা তার দোস্ত, তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনে পাঠাইছেন, সুন্দর আয়াত দিয়া পাঠাইছেন, সুন্দর আখলাক দিয়া পাঠাইছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব দিয়া পাঠাইছেন, যে কিতাবের আলো দিয়া আল্লাহর নবী ওই সময় তাম পৃথিবী বিজয় করেছেন। ওই সময়ে পৃথিবীর ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, একটা কাফের খুঁজে পাওয়া যেত না। এমন একটা বিজয় আমার আপনার নবী করেছিলেন, আখলাকের বিজয়, ভালোবাসার বিজয়, মহব্বতের বিজয়, যে বিজয়ের মাধ্যমে গোটা পৃথিবী বিজয় হয়েছিল। কাফের মুশরিকগুলো দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মক্কাতুল মুকাররমা, গোটা আরব বিশ্বের ভিতরে একটা মূর্তি পর্যন্ত ছিল না। এক আল্লাহর জয়গান ছিল, এক আল্লাহর প্রেম আর ভালোবাসায়
মানুষের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন এমন ছিল, একজন আরেকজনের উপকার করার জন্য তারা দিন রাত অপেক্ষায় ব্যস্ত থাকতো। সুবহানাল্লাহ কোন এমন একটা আখলাক, এমন একটা ভালোবাসা আমার আপনার নবী সমাজে দিয়েছিলেন। আমার আপনার নবী এমন একটা পরিবেশ তৈরি করেছিলেন, একজন আরেকজনকে কোনোদিন হিংসা করতো না। এখন তো সমাজের ভিতরে কেউ যদি টাকাওয়ালা হয়ে যায় তাহলে আরেকজন তার দিকে হিংসা করে, আছে না নাই? অথবা কেউ যদি ভালো কাজ করে আরেকজন এটাকে ক্রিটিসাইজ করে। দিল মরে গেছে, দিলের ভিতরে নাপাক ঢুকে গেছে। মুহতারাম হাজিরিন, কিন্তু নবীর জামানায় এমন একটা জামানা ছিল যে জামানার মানুষ একজন আরেকজনের জন্য পাগল পারা ছিল, মহাব্বতে ভরপুর ছিল, একজন আরেকজনের কাজে আগায়া যাইতো। সুবহানাল্লাহ কয় না কয় না? যেমন একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন, জামানাটা ছিল হযরত আবু বকরের জামানা। আমার আপনার নবী ময়দান কায়েম করেছেন, এমন একটা ময়দান সবার ভিতরে ভালোবাসায় ভরপুর। আমার আপনার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওটু খেলাফতের মসনদে বৈশা গেলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ কয় না? কে বলছেন? আবু বকর বলছেন। নবীর পরে যার মর্যাদা তার নাম আবু বকর। কথা কয় না? কথা কয় না? আল্লাহর পরে যার মর্যাদা তিনি আমার আপনার নবী, নবীর পরে যার মর্যাদা তিনি আবু বকর। শুধু তাই না, গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমল নামাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কয়। এত কাছ থেকে আবু বকর আমার আপনার নবীকে শিখছেন, দেখছেন, নবীকে মানছেন, নবীর সোহবত উঠাইছেন, জান্নাতি বান্দা হয়ে গেছেন। নবীর ইন্তেকালের পর খেলাফতের মসনদে আবু বকর বসছেন, হযরত আবু বকর বসছেন। হযরত আবু বকর কেমন যে গোটা উম্মতের জন্য নবী যেমন ফিদা, নবী যেমন ফিদা, হযরত আবু বকর উম্মতের জন্য ফিদা। সুবহানাল্লাহ কানা। নবী যেমন উম্মতের ফিকিরে রাতের বেলা ঘুমায় না। কষ্ট হইতেছে আপনাদের নাকি? দোয়া করে দেই নাকি? একটু গভীরভাবে খেয়াল করেন। নবী যেমন উম্মতের জন্য ঘুমায় না, আবু বকরও তেমন রাতের বেলা উম্মতের ফিকিরে ঘুমায় না। এই পরিমাণে প্রেম, ইশক আর ভালোবাসা আবু বকরের কলবের ভিতরে ছিল। জামানাটা ছিল আবু বকরের জামানা। ওই জামানায় কাজীউল কুজাজের দায়িত্ব ছিল হযরত উমরের। আল্লাহু আকবার বলেন। হযরত উমর বিচারপতি আর হযরত আবু বকর রাষ্ট্রপতি। হযরত আবু বকরের কাজ কি? হযরত আবু বকরের কাজ হলো আমার রাজ্যের ভিতরে যেন কোনো প্রজা কষ্টে না থাকে, আমার রাজ্যের ভিতরে কোনো প্রজা যেন না খায়া থাকে। আর বর্তমান জামানার নোংরা রাজনীতির অবস্থাটা এমন হলো যে রাজনীতির মসনদ যদি পায়া হালায়, কিভাবে মানুষের রক্ত চোষার, মানুষের গাম জড়ার টাকাকে জমায়া বিদেশে পাড়ি জমানো যায়। একটা পার্টি নেতাও যদি হয়, গ্রামের একটা পার্টি নেতা হলেও তার 12 টাকা ইনকাম হয়। এখন তো এমন একটা নোংরা রাজনীতি, যে রাজনীতি মানুষের ঐতিহ্য এবং মানুষের আখলাককে নষ্ট করে দেয়, যে রাজনীতি শ্রমিকের গাম শুকানোর আগে তার পাওনা দিতে পারে না, যে রাজনীতি মানুষের হককে মানুষের কাছে বুঝায় দিতে পারে না, যে রাজনীতি মানুষের উপর জুলুম আর নির্যাতন করে, বাংলার জমিনে এমন নোংরা রাজনীতি আমরা চাই না, নোংরা রাজনীতি চাই না। এমন একটা রাজনীতি, গণতন্ত্র নামক কুফরি রাজনীতি 16 বছর পর্যন্ত শেখ হাসিনা চুষেছে, আবার কেউ নতুন করে বাংলার মানুষের রক্ত চুষার জন্য আসতে চায়। নির্বাচন আসার আগেই তাদের শরীরের ভিতরে চুলকানি হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে বলে? আফসোস, এটা আফসোস। তো মুহতারাম হাজিরিন, আগের জামানার রাজনীতি ছিল। আগের জামানার রাজনীতি কেমন ছিল? গাড়ি বাড়ি করার রাজনীতি নয়, পদ পদবীর রাজনীতি নয়, উম্মতের খেদমত করার রাজনীতি। কথা ঠিক কিনা? হযরত আবু বকরের হালত তেমন।
তো হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন উনি চিন্তা করলেন, আমার রাজ্যের ভিতরে কে গরিব, কে মিসকিন, কে বিধবা, কে প্রতিবন্ধী, এটা তো এত তালাশ করে যাবে না। এক কাজ করি, এটা একটা গণনা শুরু করে দেই। গোটা এলাকার ভিতরে গণনা শুরু করে দিলেন। এত সুন্দর করে গণনা করলেন, কয়জন বিধবা আছে, কয়জন প্রতিবন্ধী আছে, কয়জন যুদ্ধের ময়দানে গিয়ে হাত হারাইছে, পা হারাইছে, এরকে গণনা করলেন। বিশাল বড় একটা লিস্টি তৈরি করলেন। লিস্টির ভিতরে এভাবে নামগুলো লেখলেন। যে বিধবা তাকে কে বাজার করে দিবে, একজন সাহাবীর নাম লেখলেন। কে অন্ধ, তার বাড়িঘর পরিষ্কার করে দেওয়ার জন্য একজনের নাম লেখলেন। এরকম লিখতে লিখতে বিশাল বড় একটা লিস্টি তৈরি করলেন। মসজিদে নববীর বারান্দার ভিতরে টানায়া দিলেন, সুন্দর করে টানায়া দিলেন। কিতাব লিখে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর এই কাজটা করার পরে সবার নামের পরে একজন করে খাদেম উল্লেখ করে এখান থেকে আবু বকর চলে আসলেন। কাজীউল কুজাজ বিচারপতি হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আগে ভাগে রাষ্ট্রের কাজগুলো সেরে ফেললেন। হযরত ওমর ইবনুল খাত্তাব কয়, যেহেতু আগে আগে আজকে কাজ শেষ হয়ে গেছে, তাহলে কি করি, সময়টা কিভাবে কাজে লাগানো যায়, সময়টা কিভাবে মানুষের খেদমত করা যায়। আল্লাহর কসম করে বলি, এটা সাহাবী আখলাক, এটা সাহাবী আখলাক, এটা আওয়ামী লীগের হেলমেট বাহিনীর আখলাক নয়, এটা রামদাও আর হকিস্টিকের আখলাক নয়, এটা সাহাবী আখলাক। সাহাবী আখলাক, যে আখলাকটা আলেমরা পাইছে, যে আখলাকটা নায়েবে নবীরা পাইছে, যে আখলাকটা তালিবুল ইলমরা পাইছে, আখলাকটা আলেম ওলামা নায়েবে নবীরা পাইছে, তোমরা কোশ্চিন কালেও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি আখলাককে শিখতে চাও, আলেমদের কদমে আসতে হবে, আলেমদের সোহবতে বসতে হবে। অন্যথায় হেলমেট লাগিয়ে রক্ত মানুষের জড়াইতে পারবা, খুন করে করে রাজপথ গরম করতে পারবা, কিন্তু জেনে রাখো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। সাহাবী আখলাক বলি তো আলেমদের দিকে একটা নজর তাকায়া দেখেন, উম্মতের জন্য আলেমরা কি করছে। আলেমদের অবদান এই জাতি কখনোই বলতে পারবে না। কথা বল। যখনই বন্যা হইছে, বন্যা কবলিত এলাকার ভিতরে সর্বপ্রথম আলেমরা জাপায়া পড়ছে। করোনা হইছে, করোনার সময় তাদের লাশ কেউ দাফন করে না, আলেমরা গিয়া দাফন করে। রোহিঙ্গারা বিপদে পড়ছে, আলেমরা আগায়া গেছে। জাতির কোনো দুর্দশা আসলে সর্বপ্রথম আলেমরা আগায়া যায়। জাতির দুর্দিনের ভিতরে পাশে থাকে শুধুমাত্র আলেমরা। সুতরাং আলেমদের অবদান এই জাতি কোশ্চিনকালেও বলতে পারবে না। দুনিয়ার কাজে যেমন আলেমের প্রয়োজন হয়, আল্লাহর জান্নাত পর্যন্ত গেলেও আলেমের প্রয়োজন হবে। কেননা আলেমরা সাহাবী আখলাকের গুণে গুণী। আলেমরা যতদিন থাকবে এ জাতি ততদিন তাদের মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকবে। আলেমরা থাকবে না, পৃথিবীর মানুষ হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। কে দিন শিখাবে, কে ইসলাম শিখাবে, কে ইসলামের তাহজিব তামাদ্দুনকে শিখাবে, কে নববী আখলাক শিখাবে আলেম না থাকলে? এ কারণে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলার জমিনে যে পরিমাণে মাদ্রাসা আছে, গোটা পৃথিবীতে সে পরিমাণে মাদ্রাসা খুঁজে পাওয়া যায় না। কোটি কোটি টাকা খেলোয়াড়ের পিছনে খরচ করা হয়, কোটি কোটি টাকা তারকাদের পিছনে খরচ করা হয়। বাংলার পতাকা সমুন্নত করার যোগ্যতা তাদের নাই। বিনা পয়সায় জনগণের টাকায় মাদ্রাসায় পড়ে আমার বাংলার সন্তানেরা 15, 80, 100 দেশের সাথে লড়াই করে কুরআনের বিজয় ফিরিয়ে এনে বাংলার পতাকাকে সমুন্নত করেছে। কোন খেলোয়াড় তারকা করতে পারে নাই। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলেন। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা নারে তাকবীর। কোন ক্রিকেট দলের সেই চ্যাম্পিয়ন গুলো বাংলার পতাকা সমুন্নত করতে পারে নাই। কোন ফুটবল দলের সেই চ্যাম্পিয়নরা বাংলার পতাকাকে আসমানে উত্তোলন করতে পারে নাই। তবে হ্যাঁ, এদেশের মানুষের গাম জোড়া টাকার মাধ্যমে যে কওমি মাদ্রাসা পরিচালিত হয়, এই সোনার ছেলেরাই একবার নয়
ভাই বারবার বিদেশে 1 নম্বর চ্যাম্পিয়ন হয়ে কোরআনের 1 নম্বর হাফেজ হয়ে বাংলার জমিনকে সমুন্নত করেছে, বাংলার পতাকাকে বিশ্বের দরবারে উঁচু করে তুলেছে। সুতরাং আলেমদের অবদান এ জাতি কখনো ভুলতে পারবে না, কেননা আলেমরা নববী আখলাকে গুণান্বিত। আমরা যদি সেই 13 সালের কথা মনে রাখতাম, শাপলা চত্বরের কথা যদি মনে রাখতাম, একটা আওয়ামী লীগ বাঁচতে পারতো না। এদেরকে গর্তের ভিতর থেকে এনে একটা একটা করে কল্লা কেটে ফেলতো। কিন্তু মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের ভিতরে নববী আখলাক আছে, আলেমদের ভিতরে হযরত আবু বকরের ওমরের আখলাক আছে। যদি তাদের আখলাক না থাকতো, একটা একটা করে ধরতো আর কল্লা কেটে দ্বিখণ্ডিত করে দিত। নববী আখলাক কল্লা কাটা শিখায় না, নববী আখলাক বুকে টেনে নিয়ে ভালোবাসা শিখায়। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক, জোরে বলেন। সুতরাং তোমরা আমাদেরকে দুর্বল মনে করো না। আমাদেরকে 16 বছর পর্যন্ত বহুত নির্যাতন করেছো, আমাদের মাদ্রাসাগুলো দখল করার পায়তারা করেছো, আমাদের হক্কানি আলেমদেরকে বিনা দোষে জেলখানার ভিতরে বছর বছর আটকে রেখেছো। আমরা সেই দিন ভুলে যাই নাই। তবে জেনে রাখো, বাহির থেকে আঙ্গুল নাড়া দিয়ে এই শান্ত পরিবেশকে অশান্ত করবা। একটাবার দেশে আইসা দেখো, মানুষ দৌড়বে আর লাঠি মেরে মাটির নিচে ঢুকিয়ে দিবে। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক, জোরে বলেন। এ কারণে মুহতারাম হাজিরিন, আমরা সাহাবী আখলাকে বিশ্বাসী। আমরা সেই পশ্চিমাদের কালচারে বিশ্বাসী নয়। আমরা এরকম লাল চামড়া গোষ্ঠীদের কালচারে বিশ্বাসী নয়। আমরা নববী আখলাকে বিশ্বাসী। আর যে আখলাকটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আর যে আখলাকটা কওমি মাদ্রাসার ঘরে হাঁটু গেড়ে বসে শিখতে হয়, কথা বলেন ঠিক কি না? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আখলাক কেমন? হযরত আবু বকরের আখলাক তো কেমন? বলেন নবীজি যেমন আবু বকর তেমন। সুবহানাল্লাহ বলেন। হযরত নবীজি যে রাস্তা দিয়ে হাঁটা যায়, আবু বকর যদি এক রাস্তা দিয়ে হাঁটা যায়, পিছন দিক দিয়ে কে আবু বকর কে নবী চেনা যায় না। সুবহানাল্লাহ বলেন। সামনের দিকে না গেলে চেনা যায় না, কেননা আবু বকর নবীর সব কিছু নকল করেছেন। তিনি মসজিদে নববীর বারান্দার ভিতরে লিস্টি লাগাইছেন, লিস্টের ভিতরে সবার নাম আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে আমি যায়া দেখি যে আজকে কোনো খেদমতে খল করতে পারি কিনা। এদের এই উম্মতের উলামারা খেদমতে খলকে বিশ্বাসী, মানুষের খেদমত করতে সব সময় তৈয়ার এবং লাব্বাইক। কেন? আবু বকর যে খেদমতে খলক ছিল, হযরত ওমর ইবনুল খাত্তাব খেদমতে খল করত, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর বারান্দায় গেছেন, যায়া বিশাল বড় লিস্টি পড়তেছেন আর মনে মনে ভাবতেছেন দেখি কোন নাম খালি আছে কিনা। যদি কারো নাম খালি থাকে তার বাড়িতে গিয়ে আমি ওমর তার খেদমত করব। সুবহানাল্লাহ, আমি তার খেদমত করব। হযরত ওমর বারান্দায় দাঁড়া দাঁড়া লিস্টিটা দেখতেছিলেন। সুন্দর করে লিস্টি দেখে কোন সব লিস্টির ভিতরে নাম আছে, নিচে তাকায় দেখে একজনের নাম আছে, কিন্তু পাশে কারো নাম নাই, খালি আছে। হযরত ওমর ইবনে খাত্তাব বলে আমার মনে হয় তার কোনো খাদেম নিযুক্ত হয় নাই, তার খেদমতের জন্য কোনো লোক নিযুক্ত হয় নাই। এক কাজ করি, আমি তার বাড়িতে চলে যাই, ওই বাড়িতে গিয়া তার খেদমত করার চেষ্টা করি। হযরত ওমর ইবনে খাত্তাব সেই বাড়িতে গেলেন, যা দেখলেন বাড়িটা হলো একজন বিধবা বৃদ্ধ মহিলার বাড়ি। হযরত ওমর ইবনে খাত্তাব দরজায় দাঁড়াইলেন, আসসালামু আলাইকুম বললেন, এবং বাড়ির ভিতর থেকে ডাকলেন, কে আছেন বাড়িতে? কেউ আছেন কি? যদি থাকেন আমি ওমর বলতেছি, আমি আপনার খেদমত করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। মহিলাটা দরজার সামনে আসলেন, আয়েশা দাঁড়াইলেন এবং ভিতর থেকে ডাক দিয়া কয়, মানাংতা কে তুমি? বলে আনা ওমর, আনা ওমর ইবনুল খাত্তাব।
ও আচ্ছা, কেন এসেছো? বলে আপনার খেদমত করার জন্য এসেছি। বুড়িমা ডাক দিয়া কয়, আমার খেদমতের কোনো প্রয়োজন নাই। কেউ একজন চাদর মুড়ি দিয়ে আইসা চেহারাটা ডাইকা আমার ঘরের সব খেদমত গুলো কইরা চলে যায়। হযরত উমর বলে, সে কে? মান হুয়া? সে কে? কে আপনার খেদমত করে? বুড়িমা ডাক দিয়া কয়, বাবা, আমি তোমার পরিচয় জিজ্ঞেস করেছি, তুমি বলেছো তোমার নাম ওমর, কিন্তু তার পরিচয় জিজ্ঞেস করেছি, সে তার পরিচয় বর্ণনা করে নাই। সে তার নামকে গোপন করে চাদর মুড়ি দিয়ে আমার সব খেদমত করে সে সব সময় চলে যায়। ও আচ্ছা বুড়িমা, তাহলে কালকে আইসা আমি আপনার খেদমত করব। সে কোন সময় আসে? বলে রাতের বেলা আসে। সুবহানাল্লাহ কোন না? তো রাতের বেলা আসে, আইসা খেদমত করে চলে যায়। সন্ধ্যার সময় আইসা খেদমত করে চলে যায়। ঠিক আছে, তাহলে আমি আগামীকালকে এশারের নামাজের পরে আসব। হযরত ওমর ইবনুল খাত্তাব পরের দিন এশারের নামাজের পরে বাড়ির সামনে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম বুড়িমা, উমর আসছি খেদমত করার লাইগা। হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি বলে, বুড়িমা দরজাটা খুলে দাও। বুড়িমা ডাক দেয়া কই, বাবা, আমার খেদমত তো কইরা চলে গেছে, তোমার খেদমত করার প্রয়োজন নাই। বলে, কে খেদমত করেছে? বলে, আগে যে করেছে এখনই সে করেছে। সুবহানাল্লাহ। हम फक्र से कहते हैं हमारे ही सहाबा, अल्लाह हमें जन से प्यारे ही सहाबा, उसे चांद जो रोशन हुआ बदहाती फखबर, उसे चांद के ताबुंदे सितारे ही सहाबा, उसे चांद के ताबुंदे सितारे ही सहाबा। নবীর সাহাবীরা তো এমন, বলে সূর্যের পাশে চন্দ্র যেমন, নবীর পাশে সাহাবীরা তেমন। কথা বলেন ঠিক কিনা? এক একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। বুড়ি ডাক দিয়া কয়, ওগো ওমর, আমার খেদমত করে তো চলে গেছে। ও আচ্ছা বুড়িমা, তাহলে আগামীকালকে তাহাজ্জুদের রক্তে আমরা খেদমত করবো, দেখি সে কেমনে আগে আয়। সুবহানাল্লাহ কন না? পরের দিন হযরত ওমর ইবনুল খাত্তাব তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠছে, তাহাজ্জুদের নামাজ শেষ করছে, টিপ টিপ করে হেঁটে হেঁটে বুড়ির বাড়ির দিকে গেছে। যা বলতেছে, আসসালামু আলাইকুম বুড়িমা, ওমর আসছি, খেদমত করার সুযোগ করে দেন। বুড়ি ডাক দেয়া কয়, ওগো ওমর, আজও তো সেই ব্যক্তি খেদমত করে চলে গেল। বলে, কখন আসছিল? কিছুক্ষণ আগে আসছিল। বলে, এত রাত্রে কেন আসলো? লোকটা বলল চাদর মুড়ি দিয়ে আসলো, আর বলল আগামীকালকে রোজা রাখবো, সারাদিন অনেক কাজ আছে। মাগো, সেহরির সময় আপনার সব কাজগুলো কইরা আমি চলে যায়। হযরত ওমর ডাক দেয়া কয়, লোকটা কোন দিকে গেছে? বলে, এই দিক দিয়া মাত্র গেছে। হযরত ওমর পিছনে পিছনে দৌড় দিলেন। অনেক দূর যাওয়ার পরে দেখলেন একটা চাদর মুড়ি দিয়া খালি পায়ে কোন ব্যক্তি জানি টিপ টিপ করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব হেঁটে হেঁটে গেলেন, ডাইনে গিয়া দাঁড়াইলেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। সালামের জবাব দিলেন, মুখ দেখা যায় না, চাদর দিয়ে ঢাকা। হযরত ওমর ইবনুল খাত্তাব সাথে সাথে চেহারা থেকে চাদরটা টান দিলেন। চাদর মাত্রই হযরত আবু বকরের চেহারাটা নজরে চলে আসলো। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন। হযরত আবু বকরের চেহারাটা নজরে চলে আসলো। হযরত আবু বকরের চেহারাটা দেখলেন আর ডাক দিয়া বললেন, ওগো আবু বকর, মনে মনে ভাবছিলেন এই কাম আপনারে ছাড়া কেউ করবো না, আপনিই করবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর জিজ্ঞেস করে, ওগো আবু বকর, রাতের বেলা অন্ধকারে চাদর মুড়ি দিয়া কোন কারণে বুড়িমার খেদমত করেন? আপনি তো এই রাষ্ট্রের প্রধান। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দেয়, কান্না জড়িত কণ্ঠে চোখের কোনা দিয়া পানি ছেড়ে দেয়, আর কেঁদে কেঁদে ডাক দিয়া কয়, ওগো ওমর, আমি একজন বুড়ির খেদমত করেছি, পৃথিবীর কোনো মানুষ যেন না জানে, শুধু আমার আল্লাহ আর আমি যেন জানি। এখন তো মানুষ সামান্য একটু দান করতে গেলে 5 বার ছবি উঠায়, তারপরে ফেসবুকে দেয়। দান কইরা মাইকিং করে দান করে।
হযরত আবু বকর কয়, বলে আমি বুড়ির খেদমত করেছি, আমার এই খেদমতটা আল্লাহ এবং আমি জানতে চাই, পৃথিবীর আর কেউ যেন আমার এই আমলের খবর না জানে, এই কারণে চাদর ও মুড়ি দিয়া রাতের অন্ধকারে গিয়া খেদমত করি। মুহতারাম হাজিরিন, হযরত উমর জিজ্ঞেস করে, ও আবু বকর, বুঝলাম রহস্য, তবে এই মরুভূমির প্রান্তর দিয়া, পাহাড়ের গিরিপথ দিয়া খালি পায়ে কোন কারণে হাঁটেন? হযরত আবু বকর জবাব দেয়, ও উমর, এই রাতের অন্ধকারে আমার কলমের আওয়াজে যদি ঘুম ভেঙে যায়, কারো ঘুম ভেঙে যায়, আমি আমার মুনিবের সামনে গিয়া কি জবাব দিব? আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। এ কারণে খালি পায়ে টিপ টিপ করে হাঁটি, যেন মানুষের ঘুম না নষ্ট হয়, যেন মানুষের কোনো কষ্ট না হয়। হযরত উমর ইবনে খাত্তাব বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার চোখে দেখা সেরা মানুষ আপনি। আল্লাহু আকবার বলে মুসলমান, বলে আমার চোখে দেখা সেরা মানুষ আপনি। মুহতারাম হাজিরিন, এই ছিল আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরামের। আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, আমাদের মুসলমানের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসাও খুঁজে পাওয়া যায় না, এমনকি নবীর প্রেম, নবীর ভালোবাসাও খুঁজে পাওয়া যায় না। মুসলমানের কণ্ঠে চিৎকার মেরে ডাক দেয়া বলেন ঠিক না বেটি? যেমন পৃথিবীর জমিনে মুসলমানের কলবের ভিতরে একমাত্র সবচেয়ে বেশি মহব্বত আর ভালোবাসা থাকবে আল্লাহ এবং তার রাসূলের। আরে জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। তোমরা তো চরের মানুষ, 6 মাস তোমাদের এখানে পানি থাকে আর 6 মাস শুকনা, তোমরা অনেক কষ্ট করে তোমাদের জীবন পরিচালনা করো। আমি তো এইদিকে ভালো কোনো আলেমও তোমাদেরকে দাওয়াত দিতে আসতে চায় না, রাস্তাঘাট ভালো না, এ কারণে আমি পরিষ্কার করে তোমাদের কানে এই মেসেজ পৌঁছে দিতে চাই, আমার হায়াত যতদিন আছে, আমার জীবন যতদিন আছে, ততদিন আমার কলবের ভিতরে নেতা নেত্রী তন্ত্র মন্ত্রের মহব্বত থাকবে না, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত থাকবে। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলেন। আমার এই ইসলামের সূত্ররা আলিমুল আমার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নারায়ে তাকবীর। এ কারণে মুহতারাম হাজিরিন, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত নামাজ, জিকির, তেলাওয়াত আর ইসলামের শাহাদাত সাধন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নবীর পরিপূর্ণ মহব্বত তোমার কলবের ভিতরে না থাকবে। আরো জোরে কোন ঠিক কিনা, জোরে বলেন। এ কারণে কলবের ভিতরে আল্লাহকে রাখতে হয়, কলবের ভিতরে নবীকে রাখতে হয়। এই দুই জিনিসের জায়গায় পৃথিবীর আর কোনো জিনিস রাখা যায় না। আফসোসের সাথে বলতে হয়, দল আর নেতা নেত্রীকে মহব্বত করতে গিয়ে মুসলমান নামদারি কিছু মুনাফিক আছে, আল্লাহ এবং তার রাসূল ভুলে যায়। আরো জোরে কোন ঠিক কিনা? নামদারি কিছু মুনাফিক মুসলমান আছে, নেত্রীকে খুশি করতে গিয়ে, নেতাকে খুশি করতে গিয়ে, দলকে খুশি করতে গিয়ে নবীর ওয়ারিস আলেমদের বিরুদ্ধে চারণ শুরু করে দেয়। আরো জোরে কোন ঠিক কিনা, জোরে বলেন। তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের দিলের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত থাকবে কার? তারপরে মহব্বত থাকবে কার? নবীর মহব্বত, আল্লাহর মহব্বত আর নবীর মহব্বতে আমাদের কলব পরিপূর্ণ থাকবে। আমরা দুনিয়ার সব মেনে নিতে পারি, আমাদের আল্লাহ এবং নবীর দিকে যে বাঁকা নজরে তাকাবে এটা মেনে নিতে পারি না। কোন কুলাঙ্গার যদি নবীর খতমে নবুয়তের উপরে বাঁকা নজরে তাকায়, আল্লাহর কসম করে বলি চোখ উপড়ে ফেলা হবে, চোখ উপড়ে ফেলা হবে। এ কারণে মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআন বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার আপনার নবী বলে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ বলে, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবী জমিনের ভিতরে শেষ নবী। আল্লাহ নবী বলে, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না। মুহতারাম হাজিরিন, এটা সমস্ত মুসলমানরা বিশ্বাস করে, কিন্তু কাদিয়ানীরা বিশ্বাস করে না। কাদিয়ানীরা মুসলমান দাবি করে, আমার
নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে পরিষ্কার ভাষায় বলতে চাই, কাদিয়ানীরা যদি মুসলমান দাবি করে থাকে আমার নবীর খতমে নবুয়তকে বিশ্বাস করতে হবে। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনে আমার নবীকে মাইনাস করে পৃথিবীর জমিনে কেউ মুসলমান হতে পারে না, কেউ মুসলমান হতে পারে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ কারণে বাংলার জমিনে কাজে হিন্দুরা থাকে, বুদ্ধরা থাকে, খ্রিস্টানরা থাকে, তাদের সাথে আমাদের কোন ধরনের সংঘর্ষ নাই। কাদিয়ানী হিসাবে বাংলার জমিনে থাকবে, তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ হবে না। তবে কাদিয়ানীদেরকে কাফের হিসাবে থাকতে হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কি মুসলমান? এক বাক্যে বলেন কাদিয়ানীরা মুসলমান। তাহলে কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন কাদিয়ানীরা কি? কেননা আমার নবীর খতমে নবুয়তকে তারা অস্বীকার করে। আরে নবীর জামানায় মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবী, বন্ড নবী দাবি করেছিল। রাসূল বলেছিল আমি নবী, মুসাইলামাতুল কাযযাব বন্ড নবী। তারপরে আরো বেশ কয়েকজন এরকম ভাবে নিজেদেরকে নবী দাবি করেছে। রাসূল বলেছে সবাই ভণ্ড নবী। ঠিক তেমনি ভাবে গোলাম আহমদ কাদিয়ানীর টয়লেটে যার মৃত্যু হয়েছে সেও ভণ্ড নবী। কোন ভণ্ড নবী হতে পারে না। আর ভণ্ড যদি নবী হয় তাহলে কাদিয়ানীদের নবী মুসলমানদের নবী হতে পারে না। কাদিয়ানীরা বাংলার জমিনে থাকবে, কাফের হিসাবে থাকবে, কোনো দ্বিমত নাই। তবে পরিষ্কার ভাষায় বলতে চাই, কাদিয়ানীরা মুসলমান হিসাবে বাংলার জমিনে আমরা দেখতে চাই না। আরো জোরে কোন ঠিক কিনা? জোরে কোন। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোন নবী নাই। কাদিয়ানীরা যদি মানে তাহলে তারা মুসলমান, আর যদি না মানে বিনা হিসাবে তারা কাফের। আরো জোরে কোন। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি মাদারে ইলম হাটহাজারী মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল এবং আমির হেফাজতে ইসলাম রহমতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। তিনি এই স্লোগান রাষ্ট্রপ্রধানের কান পর্যন্ত পৌঁছেছেন। আল্লামা নূর হোসেন কাসেমি এই পয়গাম রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছেছেন। এরকম ভাবে আল্লামা আনোয়ার শাহ এই কাজ এই পয়গাম রাষ্ট্রপ্রধান পর্যন্ত পৌঁছিয়েছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী এই পয়গাম প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছেছেন। তারা কানে নেয় নাই, জালেম বিদায় নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার ভাষায় জানাতে চাই, এদেশের 18 কোটি মুসলমান তাদের প্রাণের দাবি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, অন্যথায় পরিণাম ভালো হবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন।